ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির এই রাজ্যে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গত কয়েকদিনে বহু লোকের প্রাণহানি ঘটেছে। চলমান এই সংঘাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে হামলার জন্য সমস্ত ড্রোন ও রকেট ব্যবহার করেছে। মণিপুর উত্তপ্ত হয়ে ওঠায় সেখানকার বিচ্ছিন্নতাবাদী দুই নেতার স্বাধীনতা ঘোষণার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে। মণিপুরের স্বাধীনতা ঘোষণার দাবিতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কার্ড শেয়ার করেছেন। একজন ফেসবুক ব্যবহারকারী একটি ভাইরাল পোস্ট কার্ড শেয়ার করে লিখেছেন, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। সরাসরি উল্লেখ না করলেও কার্ডটির উপরে লেখা 8ই সেপ্টেম্বর তারিখের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে। ওই দুই বিদ্রোহী নেতা গতকাল অর্থাৎ রবিবার মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে একটি দাবির বিষয়ে ফ্যাক্ট চেক করে দেখেছে, ভাইরাল পোস্টকার্ডের দাবিটি অর্ধসত্য এবং বিভ্রান্তিকর। ওই দুই বিচ্ছিন্নতাবাদী নেতা সম্প্রতি নয়, 2019 সালের 29 অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। ইন্ডিয়া টুডে বলছে, পরবর্তী সার্চে আমরা 2019 সালের 30 অক্টোবর বাংলাদেশি সংবাদ মাধ্যম চ্যানেল 24-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন দেখতে পাই। ভারত থেকে স্বাধীনতা ঘোষণা মণিপুরের শিরোনামের এই ভিডিও প্রতিবেদনে ওই দুই বিচ্ছিন্নতাবাদী নেতাকে সাংবাদিক সম্মেলন করে ভারত থেকে আলাদা করে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতেও দেখা যায়। 2019 সালে 29 অক্টোবর লন্ডনে সংবাদ সম্মেলন করে মণিপুরের মহারাজ পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা। মুখ্যমন্ত্রী ইয়াম বেন বীরেন ও রাজ্য পরিষদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবম সামারজিৎ। আজ মণিপুর খুবই উত্তপ্ত। সাধারণ জনগণ আজ খুবই নির্যাতিত। ছুটছে বুলেট, ছুটছে রাবার, হচ্ছে মানুষ হতাহত। রাষ্ট্র ঘোষণা করার অভিযোগে দুই বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াম বেন বীরেন ও নারেংবম সামারজিতের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব রঘুমণি সিং এই নির্দেশ জারি করে বলেছেন, ওই দুই নেতার অ্যাকাউন্ট জব্দ না করা হলে তারা এই মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে অর্থ ব্যবহার করতে পারেন। ইন্ডিয়া টুডে বলেছেন, এসব প্রতিবেদনের মাধ্যমে এটা প্রমাণ হয় যে 2024 সালের সেপ্টেম্বর নয়, বরং 2019 সালের 29 অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা।